এই গরমে ঝিঙের রসা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে এইভাবে কেটে নেব। এইভাবে উপরের মোটা স্কিনটাকে হালকা হালকা করে আমি ছাড়িয়ে নেব। এবার ঝিঙেগুলো দেখুন খোলা ছাড়িয়ে আমি জলে ডুবিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে জল ছড়িয়ে এবার এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে আমি একটু বড় বড় করে পিস করে নেব। প্রত্যেকটা ঝিঙে আমি এইভাবে কাট লাগিয়ে একটু বড় বড় পিস করে নেব। সমস্ত ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে। মশলা বানাবার জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, রাই নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কাসুরি মেথি নিয়েছি। এখানে আমি বাদামকে ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়েছি কয়েকটা দানা আমি রসুনের নিয়ে নিয়েছি, আর আদাটা কিছুটা আমি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, নারকেল আমি কুচিয়ে নিয়েছি। এবার এই সমস্ত জিনিসটাকে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব। আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর এখানে ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এটাকে আমি মিহি পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর ধনেপাতা ভালোভাবে পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একটা প্যান আমি গ্যাসের উপর নিয়ে নিয়েছি, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। এবার তেলের মধ্যে আমি রাই দিয়ে দেব আর গোটা জিরে দিয়ে দেবো, একটু হতে দেব। অল্প একটুখানি হিং ছড়িয়ে দেব। একটু নেড়ে নিলাম। ফোড়নটা থেকে ভালো গন্ধ স্মেল বেরোলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, হালকা ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি কিছু শুকনো মশলা এতে দিয়ে দেবো। প্রথমে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, আর অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো। এবার একটু ভালোভাবে এর সঙ্গে নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটোগুলো একটু গলে যাওয়ার অপেক্ষা করবো। টমেটোগুলো একদম স্ম্যাশ হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দেবো মিক্সিতে বাটা মশলা। এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নারকেল আর ধনেপাতা আছে, সেটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেবো। এখানে ঝিঙেগুলো একটু গলতে লেগেছে আর ঝিঙে থেকে জল বেরোতে লেগেছে। এই সময় আমি মশলা ধোয়া যে জলটা, বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে দেবো। নুনটা একটু গলে যাওয়ার পর এখানে যে বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দেবো।
দেওয়াতে, বাদাম গুঁড়োটা দেওয়াতে অনেকটা গাঢ়ত্ব চলে এসছে, একটা গ্রেভিটা ভালো টেক্সচার নিয়েছে। এবার আমি আবারও ভালোভাবে চাপা দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ঝিঙেগুলো একদমই গলে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তেলগুলো উপরে ছাড়তে লেগে গেছে, ভেসে উঠেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ কাসুরি মেথি ছড়িয়ে দেব, এতে এই সবজির আরও স্বাদ বাড়বে। এইভাবে একটু মিলিয়ে দিলাম। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটাকে চাপা দিয়ে রেস্টিং টাইমের জন্য কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকনা খুলে এটাকে আমি পরিবেশন করব। এবার আমার ঝিঙের রসা একদম তৈরি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা খুবই টেস্টি হয়, রাতে খাবারের সাথে, যে কোনো রুটি পরোটার সাথে এই রকম ঝিঙের রসা দুর্দান্ত খেতে লাগে। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।